সপ্তাহের শুরুর দিনটা বঙ্গবাসীকে তীব্র দাবদাহের মধ্যেই কাটাতে হচ্ছে। তবে আবহাওয়া দপ্তর যা পূর্বাভাস দিয়েছে তা শুনে খানিকটা স্বস্তি পেতে পারেন রাজ্যবাসী, কারণ জানানো হয়েছে মঙ্গলবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এতে তাপপ্রবাহ কতটা কমবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে, কারণ হাওয়া অফিস ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। তবে তাতে কি মুহূর্তের জন্য যদি বৃষ্টির মুখ দেখতে পাওয়া যায় তা ভেবেই ভালো লাগছে বঙ্গবাসী। তবে ছিটে ফোঁটা বৃষ্টির জেরে যদি আবার গুমোট গরম বেড়ে যায় তাহলে আবার বিপদ। বৈশাখের শুরুতেই তীব্র দাবদাহে পুড়ছে বাংলা, লাগাতার তাপমাত্রার পারদ চড়ছে। সোমবার 22শে এপ্রিল কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রির উপরেই থাকবে। আংশিক মেঘলা আকাশ, সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা সম্ভবত কাছাকাছি হতে পারে। সর্বোচ্চ 40.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 29.6 ডিগ্রি সেলসিয়াস। সোমবার 21শে এপ্রিল তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এদিন আকাশ আংশিক থাকবে, কলকাতার আংশিক মেঘলা থাকবে। দুপুরের দিকে বেশ অস্বস্তি হতে পারে গরমে। সোম এবং মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে এই বৃষ্টি তাপপ্রবাহের কোনো প্রভাবই ফেলতে পারবে না বলে মত আবহাওয়াবিদদের। 40 ডিগ্রির উপরে পারদ থাকায় দিনভর অস্বস্তি থাকবে। তীব্র গরমে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা। 6টি জেলায় সোমবার চরম তাপপ্রবাহ লক্ষ্য করা যায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় তীব্র তাপপ্রবাহ। সোম এবং মঙ্গলবার দাবদাহ কিছুটা কমবে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে। বুধবার থেকে আবার তাপপ্রবাহ বাড়বে। বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহ বা চরম তাপপ্রবাহের সতর্কবার্তা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। 1980 সালে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় পৌঁছেছিল 41.7 ডিগ্রিতে। 2023 সালে এপ্রিল মাসে 41 ডিগ্রি সেলসিয়াস পারদ ছুঁয়েছিল কলকাতায়। 2016 ও 2014 সালেও বেশ কয়েকদিন 41 ডিগ্রির গণ্ডি ছাড়িয়েছে তাপমাত্রা কলকাতা শহরে। তবে এবার একটানা দীর্ঘদিন 40-এর কাছাকাছি তাপমাত্রা কলকাতায়। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং আগামী দুদিন হালকা বৃষ্টি এই দুটি জায়গায়। মঙ্গলবার সামান্য বৃষ্টি বাড়তে পারে। বৃষ্টির পরিমাণ 4 জেলায়: দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, উত্তরের জেলাগুলিতে। বুধবার থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় কিছু অংশে। বৃষ্টি কমবে, তাপমাত্রা বাড়বে, গরম ও অস্বস্তির মাত্রা ছাড়াবে উত্তরবঙ্গে, এমনটাই কিন্তু আবহাওয়াবিদদের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হচ্ছে। তবে যদি হালকা পুলকাও বৃষ্টি হয় সেটাও কিছুটা স্বস্তি দেবে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই বৃষ্টির পর যখন আবার গরমটা পড়বে তখন সেই আর্দ্রতাজনিত যে অস্বস্তি, সেই অস্বস্তি তো আরও গরমের যে বিপদ বা বিপত্তি, সেই বিপত্তিটাকে বাড়িয়ে দেবে। যেরকম আপনাদের জানালাম যে সোমবার তাপপ্রবাহ রাজ্যের 4টি জেলায় লক্ষ্য করা গিয়েছে। মূলত পশ্চিমের জেলা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামে এই তাপপ্রবাহ। বাঁকুড়ায় সর্বাধিক 44 ডিগ্রিরও বেশি তাপমাত্রা পৌঁছে যায়, যেই কারণে তীব্র তাপপ্রবাহ। কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে বৃষ্টিটা হবে, যে হালকা বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে, তারপরেও কিন্তু তাপপ্রবাহ কমার কোনো রকম লক্ষণ দেখা যাচ্ছে না। তাপপ্রবাহ যেরকম রয়েছে সেরকমই থাকবে, এমনটাই পূর্বাভাস। তবে যখন বৃষ্টি হবে বা সেই বৃষ্টির সময়টুকু কিছুটা স্বস্তি কিন্তু পাওয়া যেতেই পারে, সেটা কিন্তু মনে করা হচ্ছে। তবে কলকাতার যে তাপমাত্রা যেরকম 41 ডিগ্রির কাছে ঘোরাফেরা করছে বা 41 ডিগ্রির দিকে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, এবং সেটাকে সেই 41 ডিগ্রি ক্রস করেও যেতে পারে এরকম প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই রকম বিগত কয়েক বছরে সেরকম দেখা যায়নি। 2016 এবং 2014 সালে এই রকম একটা তাপমাত্রা দেখা গিয়েছিল কলকাতায়। এর পাশাপাশি 1980 সালে এই রকম একটা তীব্র তাপপ্রবাহ, গরমের দাবদাহ সাক্ষী ছিল কলকাতা বা শহর কলকাতার মানুষ। কিন্তু হাল ফিলে এই রকম সিচুয়েশন তৈরি হয়নি। 2023 সালে একবার 41 ডিগ্রির তাপমাত্রা ছুঁয়েছিল কলকাতায়, তবে সেই অর্থে সেরকমভাবে কিন্তু তার পরবর্তী সময় আর এরকম তাপমাত্রা চড়তে দেখা যায়নি।
আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।